খোদা তাআলাকে শুকরিয়া। দেখেছ বোন, তাদের ফিরে আসায় আব্বা চিন্তামুক্ত হয়েছেন, কিন্তু তাদের মুখোমুখি হতে চাইছেন না। এটা তো বুঝাই যাচ্ছে তাদের ক্ষমা করেনি। বেনিয়ামিন অধিবাসীগণ এসেছে। আমি আব্বাজানের কাছে যাচ্ছি। খোশ আমদেদ, খোশ আমদেদ, খোশ আমদেদ আমার পুত্র, খোশ আমদেদ, খোশ আমদিদ, খোশ আমদিদ, খোশ আমদিদ, খোশ আমদিদ, খোশ আমদিদ। Bienvenidos mis hijos. ¿Dónde está el padre? খোশ আমদেদ পুত্রগণ, বিচলিত ছিলাম। খোশ আমদিদ ভাইজানেরা। আমাদের অবহেলা ছিল না আম্মাজান। আমরা মিশরে পৌঁছা মাত্রই গম সংগ্রহ করে ফিরতে চেয়েছিলাম, কিন্তু আজই যে মিশর আমাদের বাধা সৃষ্টি করলেন। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, আমাদের 10 ভাইকে কয়েক বেলা মেহমানদারি করলেন আজিজে মিশর। আমরা তো তোমাদেরকে নিয়ে চিন্তিত ছিলাম, তাই থাকতে আপত্তি জানালাম। তোমাদের কথা না বললে তো এত তাড়াতাড়ি ফিরতেই পারতাম না। ভালো কথা। আব্বাজান কোথায়? তোমরা যেদিন গিয়েছো সেদিন থেকে অবিরাম দুশ্চিন্তায় পথের দিকে চেয়েছিল। তোমাদের ছাড়াই কানানবাসী যখন ফিরলো তখন খুব বিচলিত ছিল, সারাক্ষণ পথের দিকেই চেয়েছিল। এতক্ষণ তো এখানেই ছিল, যখন তোমাদের দেখে দুশ্চিন্তা মুক্ত হলো তার ঘরের ভেতরে চলে গেল। দূর থেকেই তো দেখছিলাম। তার মানে তিনি এখন আমাদেরকে দেখতে চাচ্ছেন না? তার হক রয়েছে, ইউসুফের স্মৃতি তো ভুলবার নয়। সে দেখা করতে না চাইলে তো তাকে আর বাধ্য করা যায় না। আহত সকল প্রাণীগুলো নিয়ে যাও, তোমরাও যাও, তোমরাও যাও, বোঝাগুলো নিয়ে যাও, তোমরাও যাও। আমাদেরকে আপনাদের আনন্দের শরিক মনে করবেন। আপনাদের সন্তানদের ফিরে আসার খবর শুনে খুশি হয়েছি। শুকরিয়া ইয়াকি, খোদা তোমাদের হেফাজত করুক। সবাইকে নিয়ে ফিরে চলো। অনেক হয়েছে ভাইরা, চলো আমরা ফিরে যাই। যদি সে নাও চায় তবুও তোমাদের উচিত তার দিদারে যাওয়া। যাও, তার হাল হাকিকত সওয়াল করো। বলছিলাম কি, আব্বাজান, প্রবেশের অনুমতি দেবেন? আব্বাজান, আব্বাজান। দরুদ হে খোদার নবী। সালাম আল্লাহর নবী। সালাম খোদার পয়গম্বর। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। দরুদ আপনার উপর। সালাম আব্বাজান। খোদা তাআলার দরুদ তোমাদের উপর। ফিরে আসায় খুশি হয়েছে। আমরাও সবাই খুশি, কারণ আপনার সাথে আবার মোলাকাত হলো। আশা করছি খোদার নবী সহি সালামতে আছেন। বিচলিত ছিলাম, কেন দেরি করলে? আজিজে মিশর আমাদের আসতে দিলেন না। হাকিকত হচ্ছে তিনি আমাদের মেহমানদারি করলেন, তিনি আমাদের অনেক সম্মান দিলেন।
এই গমগুলো আজই যে মিশর আমাদেরকে দিয়েছেন, গমগুলো খুবই উত্তম। কি সুন্দর খুশবু, কতটা প্রফুল্ল মনে হচ্ছে। এত চমৎকার সুঘ্রাণ। এই গমগুলো থেকে একটা পরিচিত ঘ্রাণ পাচ্ছি। জ্ঞানানীদের জীবনে নতুন জোয়ার এলো। আজিজে মিশর কি প্রত্যেক মুসাফিরের সঙ্গেই তোমাদের মতো আচরণ করেছে, নাকি শুধু তোমাদেরকেই আহ্বান করেছে? কেননা অন্যান্য ক্যানানবাসী তো আমাকে এ বিষয়ে কিছুই বলেনি। না না, শুধু আমাদের কি করেছে। 3 দিন ধরে তার রাজমহলে সবচেয়ে ভালো মেহমানদারি পেয়েছি আমরা। আচ্ছা, তিনি একই অঞ্চলের মানুষের সঙ্গে কেন 2 রকমের আচরণ করলেন সওয়াল করনি? বলছিল আজিজে মিশরের আমাদের প্রতি মনোযোগের কারণ আমরা এক খোদার ইবাদতকারী। না, এটা বিশ্বাসযোগ্য নয়, কারণ তোমাদের সফর সঙ্গী বাকি ক্যানানিরাও তো এক খোদার ইবাদত করে। না না, ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে। এমনকি সে নিজের তত্ত্বাবধায়ককে আমাদের মেহমানদারিতে নিযুক্ত করেছিল। মিশর প্রাচীন সভ্যতার ধারক ও বাহক, আর আজিজে মিশর একজন মহান ব্যক্তি। তার ক্যানানের রাখালদের সাথে কি কাজ থাকতে পারে? এগুলি কি তার দয়া অনুগ্রহ ছিল, না অন্য কোনো কৌশল, নাকি কোনো পরিচিত কারণ? আচ্ছা, তাকে কি তোমরা চিনতে পেরেছ? সে কি তোমাদের কাছে পরিচয় দিয়েছে? না, তিনি নিজের পরিচয় দিলেন না। অবশ্য আমি আর রুবিন তাকে সন্দেহ করেছিলাম। মনে হচ্ছিল কোথায় যেন দেখেছি। হ্যাঁ, কোথায় যেন দেখেছি, কিন্তু একেবারেই মনে করতে পারছি না। এত সম্মান ও ইজ্জতের বিনিময়ে তোমাদের নিকট কিছু চাইনি তো? কিছু চাওয়া, কোনো সওয়াল বা কোনো তাগাদ? না না, একেবারে না। তার কি কোনো অভাব আছে যে আমাদের কাছে চাইবেন? যদি আপনি ও বেনিয়ামিন থাকতেন তাহলে আরো 2 ভাগ গম বেশি পেতাম। হ্যাঁ আব্বাজান, আজিজে মিশর আমাদেরকে এই কথা বলেছেন। আমার মনে হয় আপনাদের যাওয়া উচিত। বুঝেছি, এটা গুরুত্বপূর্ণ নয়। যা পেয়েছো তাই নিয়ে শুকরিয়া গুজার করো। দেখি পরবর্তী পালায় মহান খোদা তাআলা আমাদের নসিবে কি রেখেছেন। কিন্তু পরবর্তী পালায় আমরা আর গম আনতে পারবো না, যদি না বেনিয়ামিনকে পরবর্তী সফরে আমাদের সঙ্গে না নিয়ে যাই। তার মানে হচ্ছে বেনিয়ামিন যদি তোমাদের সঙ্গে না যায়, তোমরা গম আনতে যাবে না? না না আব্বাজান, সামনের উদ্দেশ্য এটা নয়। আজিজে মিশর বলেছে পরবর্তী সফরে তোমাদের ছোট ভাইকে তোমাদের সঙ্গে করে নিয়ে আসবে, তবেই তোমরা গম পাবে। সে কোথা থেকে জানলো যে তোমাদের আরেকজন ভাই আছে, তাও আবার তোমাদের সবচাইতে ছোট? আব্বাজান, কথা প্রসঙ্গে এসেছিল। বলেছিলাম আমাদের বৃদ্ধ পিতা ও ছোট ভাইও রয়েছে, তাদের ভাগের গমও আমাদের দিন। সে আমাদেরকে সন্দেহ করেছিল আব্বাজান, ভাবছিল তার মহব্বতের সুযোগ আমরা কাজে লাগাচ্ছি। হ্যাঁ আব্বাজান, সে হয়তো ধারণা করেছিল আমরা বেশি গম পাওয়ার আশায় পিতা ও ভাইকে নিয়ে মিথ্যা গল্প করেছি। আমরা অনেক পিড়াপিড়ি করেছি, কসম খেয়েছি, তবুও বিশ্বাস করেনি। বলেছে যদি সত্যই হয় তাহলে পরবর্তী সফরে ছোট ভাইকে অবশ্যই নিয়ে আসবে। বলেছে যদি ভাইকে সাথে নিয়ে না আসো তাহলে যেন মিশরে না দেখি, আর দেখলে কঠিন শাস্তি পাবে। না না না, অসম্ভব। বেনিয়ামিনকে তোমাদের সঙ্গে পাঠাবো, এটা তোমরা জেহান থেকে মুছে ফেলো। শান্ত হন আব্বাজান।
এটা কি? ¿Qué es esto? এই মুদ্রাগুলো গমের ভেতরে পাওয়া গেছে। পরিমাণ তো একেবারে কম নয়। তোমরা নিজেদের কাজ করো, আমি আসছি। হ্যাঁ, এগুলো কোথা থেকে আনলে? গমের বস্তার ভেতরে পেয়েছি। গম কেনার জন্য প্রতিনিধিদের হাতে যে পরিমাণ মুদ্রা দিয়েছিলাম ঠিক সেই পরিমাণ। এটা আমাদেরই মুদ্রার থলে, চিনতে পারছো না? হ্যাঁ, আমাদের নিজেদের থলে। তার মানে আজিজে মিশর আমাদেরকে বিনামূল্যে গম দিয়েছেন? আমি ভাবছি ভুল করে দিয়ে দিল না তো। ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, এতে কোনো সন্দেহ নেই। এটা এক ধরনের পরীক্ষা হতে পারে। সম্ভবত আজিজে মিশর দেখতে চাইছে যে এই আমানত আমরা ভোগ করব নাকি ফেরত দেব। এমন তো হয়নি আনন্দের আতিশায্যে তোমরা মুদ্রা দিতে ভুলে গেছো? আব্বাজান, আপনি আমাদের হারাম খাওয়ার শিক্ষা দেননি। আপনাকে নিশ্চয়তা দিচ্ছি এমন কিছু আমরা করিনি। আমরা মুদ্রাগুলোর বিষয়ে কিছুই জানতাম না। আসলে এর মাধ্যমে আজিজে মিশর তোমাদেরকে পুনরায় মিশরে যেতে উৎসাহিত করেছেন। কিন্তু কেন? হ্যাঁ, তাই তো। আজিজে মিশর কেন আবার তাদেরকে মিশরে নিতে আগ্রহী? No lo sé. No lo sabemos. বুঝতে পারছো কিছু? এই পদক্ষেপগুলো তার আগ্রহের নিশানা নয়, বরং এটা আমার অপছন্দের নমুনা হিসেবেই মনে হচ্ছে। এগুলো যে গ্রহণ করবে সে আর্থিক সম্পদ কবুল করবে, আর এগুলো যে গ্রহণ করবে না সে তার আর্থিক সম্পদ কবুল করবে না। খোদা তাআলা যার ইবাদত বন্দেগী কবুল করেন সেটা সে লিপিবদ্ধ করেন, আর যারটা করেন না তার আমল ও আখলাকও লিপিবদ্ধ করেন না। এমনও হতে পারে আজিজে মিশর তোমাদের গমের মধ্যে মুদ্রা ফিরিয়ে দিয়ে তোমাদেরকে একেবারে ফিরিয়ে দিয়েছেন। হয়তোবা সে আর চাইছেন না তোমরা পুনরায় মিশরে ফিরে যাও। হতে পারে সে হয়তো তোমাদেরকে পছন্দই করেনি। না না, এরকম হতে পারে না। না না, আমরা পিড়াপিড়ি না করলে এত তাড়াতাড়ি আমাদেরকে মেহমানদারি থেকে বিদায়ও দিতেন না। হ্যাঁ, ঠিক কথা। যদি মুদ্রাগুলো গ্রহণ না করার অর্থ আমাদেরকে গ্রহণ না করা হয়, তবে কেন এত মহব্বত ও মেহমানদারি করা হলো? এর অর্থ এও হতে পারে আজিজে মিশর কোনো ফন্দি ফিকির করেছেন। এত মেহমানদারি, এতটা ইজ্জত করা, গম দিয়ে সাথে তার মূল্য ফিরিয়ে দেয়া সবচাইতে গুরুত্বপূর্ণ। বেনিয়ামিনকে দেখবার জন্য পিড়াপিড়ি করা, এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে আমার মনে হচ্ছে এটা আজিজে মিশরের কোনো ফন্দি ফিকির। আশা করছি কোনো খারাপ নিয়ত নয় তো। কিন্তু এতে কি মনে হচ্ছে না যে এটা আজিজে মিশরের পুণ্যময় নিয়তের ফসল? বেনিয়ামিনের জন্য এত পিড়াপিড়ি কেন? যদি বেনিয়ামিনের বিষয়ে আপনি বিশ্বাস না করেন তবে সেটা আপনার হক, কিন্তু আজিজে মিশরের পুণ্যময় নিয়তের বিষয়ে কোনো সন্দেহ নেই। না না, এত শঙ্কা নিয়ে বেনিয়ামিনকে আমি তোমাদের সঙ্গে মিশরে পাঠাবো না। Tienes razón. কেন বেনিয়ামিনকে তাদের সঙ্গে পাঠাচ্ছেন না? এই কারণে যে তারা ইউসুফের সঙ্গে যে গুনাহ করেছে তার জন্য অনুতপ্ত নয়,
কেউ যদি অনুশোচনাগ্রস্ত না হয় তাহলে কি করে বুঝবো যে সে পূর্বের ভুল আবার করবে না? যদি গম শেষ হয়ে যায় তবে কি হবে? তখন আমরা কি করব আব্বাজান? তিনি তো এখনো ইউসুফের স্মৃতি ভুলতেই পারছেন না। তাহলে পরবর্তী সফরে কিভাবে বেনিয়ামিনকে আমাদের হাতে সোপর্দ করবেন? বাধ্য করব, না হলে আজিজে মিশর আমাদেরকে গম দেবেন না। তার মানে আব্বাজান আবারও একদল নেকড়ের কাছে তার কলিজার টুকরোকে সোপর্দ করবেন? এখন তো আর নেকড়ে নই আমরা। একবার ভুল করেছি, সেটা তো শেষ হয়ে গেছে। এখন বেনিয়ামিনের ব্যাপারে কোনো খারাপ উদ্দেশ্য আছে আমাদের? কোথা থেকে বুঝবে সে? আমরা কি তওবা করেছি? আমরা কি অনুশোচনা করেছি? নাকি আমরা তার কাছে সত্য বলে ক্ষমা ভিক্ষা করেছি? বৃদ্ধ মানুষটি কতবার অনুরোধ করেছিল যে হাকিকত বলো, নিজেদের গুনাহ থেকে তওবা করো, কিন্তু আমরা কি করেছি? আমরা কি করেছি? 40 বছরের অধিক সময় আব্বাজান এখনো ইউসুফের যন্ত্রণায় ভুগছে, আর আমরা এখনো ক্ষমা চাইছি না। যদি আমাদের মধ্যে কেউ একজন হাকিকত বলতো তাও তো হতো, এই বিচ্ছেদ ব্যথার সমাপ্তি হতো। দুরুদ জনাব ইউসুফ। খোদা তাআলার দরুদ তোমার উপরেও। ক্লান্ত হয়ে যাওনি তো? না আলী জনাব, খোদার নবীর গৃহ পাহারা দেওয়া আমার কাছে অত্যন্ত মূল্যবান। হ্যাঁ, অনেক শুকরিয়া। খোদা তাআলা তোমার হেফাজত করুক। দরুদ খোদার নবী। অপেক্ষায় আছেন দেখছি। খোদা তাআলার দরুদ আমার মেহেরবান অসেনাতের ওপর। আচ্ছা, বানু জুলেখার কি খবর? এখনো ইবাদতে মশগুল রয়েছে। কথা কম বলছে, কম ঘুমাচ্ছে এবং কম পরিমাণ আহার করছে। দরুদ খোদার নবী। খোদা তাআলার দরুদ তোমার উপরেও। বানু জুলেখার জন্য? জি আমার মালিক, হয়তো কয়েক লোকমা খেতে পারেন। হ্যাঁ, দাঁড়াও।
বানু, আপনি তো জনাব ইউজারসিফের দিকে একেবারে লক্ষ্যই করলেন না। তাকে একেবারেই খেয়াল করিনি। কিন্তু বানু, আগে তো আপনি অনেক দূর থেকে জনাব ইউজারসিফের ঘ্রাণ পেতেন। আজকে তো সে আপনার নিকটেই ছিল, অথচ আপনি একবারও তাকে লক্ষ্য করলেন না। ওই সময় আমার মাবুদ এবং মাশুক ছিল শুধুমাত্র ইউসুফ, কিন্তু এখন তার চেয়েও উত্তম একজনকে ইবাদতের জন্য পেয়ে গিয়েছি। কেন আপনারা পরস্পর কথা বললেন না? বলেছি, তোমরা শোনোনি। বিষয় কি ছিল আমি কিছুই বুঝতে পারলাম না। কিছুই নয়, শুধুমাত্র তাকে স্বাচ্ছন্দ্যে থাকতে দাও। তার নির্জনতা প্রয়োজন, আর তার খাদেমরা যেন ওখানে না থাকে। তাদের উপস্থিতি জুলেখার ইবাদতে বিঘ্ন ঘটাতে পারে। আমি তো ভেবেছিলাম আপনারা কথাই বলেননি। এখন তো দেখছি নিজেদের মধ্যে অনেক রহস্য লুকিয়ে রেখেছেন, যা আমার শোনার সামর্থ্য নেই। তুমি নিজেই রহস্যের খুব কাছের মানুষ, খুব ভালোভাবে শুনতে পাও। নিজেকে অতটা তুচ্ছ মনে করো না। খোদার নবীর হাতে লালিত পালিত হয়েছি, সবকিছু আপনার জন্যই। এতটুকুই গম বাকি আছে। 2-3 দিনের বেশি খাওয়া যাবে না। যদি গম না থাকে তাহলে ভেড়া জবাই করতে বাধ্য হব। কিন্তু এখন পর্যন্ত ভেড়ার দুধ আর দই আমাদের জিন্দা রেখেছে। একদিন আমার দাদাজান হযরত ইব্রাহিম Mi abuelo Abraham আমার চাচা হযরত ইসমাইলকে কুরবানি দেবার জন্য নিয়ে গেল। খোদা তাআলা তাকে কুরবানির আদেশ দিয়েছেন। খোদা তাআলা যখন দেখলেন যে আমার দাদাজান তার ছেলে ইসমাইলকে কোরবানি দেবার জন্য মনস্থির করেছেন, তখন সে কোরবানি কবুল করলেন। কিন্তু ঠিক কোরবানির মুহূর্তে একটি ভেড়াকে হযরত ইসমাইলের জায়গায় স্থানান্তরিত করা হলো। এরপর থেকে হযরত ইসমাইলের নাম জাবিউল্লাহ নামে পরিচিত হলো। হযরত ইব্রাহিম যেহেতু হযরত ইসমাইলকে খোদার নিকট সোপর্দ করেছিলেন, খোদা তাআলা তাই খুশি হয়ে হযরত ইসমাইলকে ফেরত দিয়েছিলেন। বাছাধনেরা, মনে হচ্ছে তোমার দাদি জানের আমার সঙ্গে কাজ রয়েছে। তোমরা এখন যেতে পারো। সালাম দাদাজান। সালাম দাদিজান। সালাম আমার পুত্রগণ। সালাম। সালাম আমার পুত্রগণ। কি হয়েছে? এই অবস্থায় পথে বের হয়েছ? দ্রুতই নিজের সন্তানদের মৃত্যুর সাক্ষী হব বলে মনে হচ্ছে। এই যে আমাদের সম্মুখে যারা খেলছে, গাইছে, হাসছে, তারাই একদিন গলা কাটা মুরগির ন্যায় ডানা ছটফটিয়ে মারা যাবে। ডানা ছটফটিয়ে মারা যাবে, মারা যাবে। কি করব? আমার কি বা করার আছে? কোনো গমই বাকি নেই। যদি গম সংগ্রহ করা না হয় তাহলে মুসিবতের জন্য প্রস্তুত থাকতে হবে। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। সালাম আব্বাজান। দরুদ খোদার নবী। সালাম আব্বাজান। কেন কিছু করছো না? দুর্ভিক্ষ এক এক করে তোমাদের সন্তানদেরকে কেড়ে নেবে আর তারপর পদক্ষেপ নেবে। একমাত্র মিশরেই গম রয়েছে আব্বাজান, যেগুলো আমরা আনতে পারবো না।
অর্থাৎ আজিজে মিশর বেনিয়ামিনকে ছাড়া আমাদেরকে গম দিবেন না। যদি বেনিয়ামিনকে ছাড়া আমি বা আমার নাতি নাতনিদের মধ্যে একজনকে নির্বাচন করি, তবে বেনিয়ামিনকে কোনো রকম বিপদ স্পর্শ করবে না, আপনি নিশ্চিত থাকুন। ইউসুফকেও তো কোনো বিপদ স্পর্শ করেনি। আমরা নিশ্চয়তা দিচ্ছি আব্বাজান, বেনিয়ামিনকে আমরা আমাদের হেফাজতে রাখবো, যেভাবে ইউসুফকে হেফাজত করেছিলে। যদি বেনিয়ামিন আমাদের সঙ্গে না যায় তবে গম সংগ্রহ তো দূরের কথা, মিশরে আমাদেরকে ঢুকতেই দেবে না আব্বাজান। যদি দুর্ভিক্ষ না থাকতো তাহলে বেনিয়ামিনকে নেবার জন্য কি বাহানা করতে? না, আমি তোমাদেরকে বিশ্বাস করি না। আমি তোমাদের হাতে তাকে দিলাম না, খোদার হাতে দিলাম। আপনার যে কোনো শর্ত মানতে রাজি, বলুন সেটা কি? যদি আমার সম্মুখে খোদার দরবারে কসম খাও, মহান খোদাকে হাজির নাজির জেনে কসম কাটবে যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। আমরা কসম করছি আব্বাজান, বেনিয়ামিনকে আপনার কাছে ফিরিয়ে আনবো। কথা দিলাম আব্বাজান। কথা দিচ্ছি আব্বাজান। আপনাকে আমরা কথা দিচ্ছি আব্বাজান। তোমাদের কি স্মরণে আছে আমার অভিশাপে ইস্তারে ইবাদতখানা ও খাদেমদের কি হয়েছিল? না, এভাবে নয়। এসো, এসে বসো আর মহান খোদা তাআলার দরবারে হাত উত্তোলন করে কসম কাটো যে বেনিয়ামিনকে ফিরিয়ে দেবে। বস এখানে।